আজকে আমরা বানাবো ডাল পুরি। শুধু ময়দা দিয়ে বানাবো না, আটা ময়দা মিক্স করে বানাবো। তো এক বাটি আটা আর এক বাটি ময়দা নিচ্ছি আমি। ময়দাটা তো এখন খাওয়া উচিত নয় শরীরের জন্য, সেই কারণে একটু মিক্স করে বানাই। কিন্তু বাঙালি তো ময়দা না দিলে আবার মনটা কুসকুস করছে। নুন দিচ্ছি আন্দাজ মতো, 1 চামচ চিনি, এখানে একটু আমি দেবো জোয়ান দিলে হজমটা ভালো হয় সবার। আর পুরে একটু হিং দেবো, তাও এটাই যদি দিয়ে মাখে আরও ফ্লেভারটা ভালো আছে। দিয়ে এটা একটু তেল দেবো, দিয়ে ময়দা দিয়ে মাখিয়ে নেবো। ডালটা ভেজানো আছে, ছোলার ডাল বাড়তে ওটা বাড়ছে, এটা ধুয়ে মেখে আগে করে দিই, রেস্ট দিই। কড়াইটায় আমি তেল গরম করে নিয়েছি, এর মধ্যে দেবো কালো জিরে। যেহেতু কালো জিরেটা বোঝা যাবে না হয়তো, জানি না, আর এখানে একটু লাইটের অভাবও আছে। ধরো, ডালটা বেটে নিয়েছি আমি, ছোলার ডাল ভিজিয়েছিলাম। এর মধ্যে দিয়ে দেবো হিং, আর এখানে দেখুন ধনে আর লঙ্কা গুঁড়ো, এটা আমি তেলের মধ্যে দেবো, আমি ভেজে দিই না। দিয়ে এর উপরেই দিয়ে দেবো ডালটা। ডাল বাটাটা দিয়ে এবারে মিষ্টি অল্প, ডাল পুরিতে বেশি মিষ্টি ভালো লাগে না, নুন টেস্ট অনুযায়ী দিয়ে এটাকে ভালো করে কষিয়ে ড্রাই করে নেওয়া। এখন একেবারে ঝুরঝুরে করবো না, একটু আঠা আঠা ভাব থাকবে, একটু আঠা আঠা ভালো ভাব থাকলেই সুবিধা হয়। মানে আপনার বললেন না, সেই যখন আমরা কচুরিটা খাই, ধরুন পুরিটা, তখন মুখ থেকে ঝরে ঝরে পড়ার কোনো চান্সই থাকবে না। এইভাবে এবারে আমি নামিয়ে নেব। নিয়েছি, আর আমি এখানে একটা মশলা রেডি করেছি, যেটার মধ্যে দিয়েছি জিরে বাটা, লঙ্কা বাটা, আদা বাটা, একটু ধনে গুঁড়ো দিয়েছি, ধনেটা বাটিনি, আর সঙ্গে টক দই দিয়ে ভালো করে বানিয়ে নিয়েছি। এটাই আমি একেবারে হালকা সিম্পলভাবে করছি, যাতে খেয়ে হজমের প্রবলেম না হয়, তার কারণে। দিয়ে এটাকে ভালো করে কষাবো। দেখুন তেল ছেড়ে এসছে সুন্দর, কষানো হয়ে গেছে। একটু হলুদ দিয়েছি সামান্য, খুব হলুদ দেবো না। আর ঝালটা খুবই কম দেওয়া আছে, একটু মিষ্টি দেওয়া আছে, কারণ আমার ছোটো ছেলে একটু মিষ্টি মিষ্টি ভালোবাসে বলে। এবারে জল দিয়ে দিলাম, কিছুটা করে নিচ্ছি। ঝুরঝুরে হলে এটা সম্ভব হয় না, ঝরে ঝরে পড়ে, এটা একটু ওই জন্যই মাখা মাখা ব্যাপারটা রেখেছি। খুব ঝুরঝুরে না, আবার লেতেও নয়, ড্রাই ভাবটা দেখতে পাচ্ছেন যে হাতে লাগছে না। দিয়ে ভরে নিলাম, লেচি কেটে ভরে নিচ্ছি, এবারে ফ্রাই করে নেব। এটা বের করবো না, তোমাকে বের করতে বলি। বেলে নিয়েছি, এবারে দেখুন ফ্রাই করছি। লোহার কড়াটা আমি ইউজ করি, কারণ আগেকার দিনের লোকের লোহার কড়াটাই ইউজ করতো, আর বলে আয়রন কড়া সবচেয়ে ভালো, সেই কারণে আমি সবসময় লোহার কড়াটাই ইউজ করি। দেখতে কালো লাগে ওই আর কি। দেখুন ফুলে গেছে সুন্দর, এইভাবে আমি ভেজে নেব। দেখুন আমার কচুরি রেডি, এদিকে আলুর তরকারিও রেডি। এই অষ্টমীর দিনে বানিয়ে ফেলুন সবাই, নিজেকে বাড়ির লোকে মজা করে খান।
খুবই টেস্টি খেতে হয়। আর বাড়ির খাবার যেহেতু হেলদি, হেভি মশলা কিছু নেই। প্লিজ ট্রাই।